আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৫৫ মিনিট। আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া। উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। আগামী শুক্রবার আশ্রয় শিবির পরিদর্শন এবং একাধিক বৈঠক শেষে সন্ধ্যায় শতাধিক রোহিঙ্গাকে নিয়ে ইফতার করবেন দুজন। জাতিসংঘ মহাসচিব এর আগেও কয়েকবার আশ্রয় শিবির পরিদর্শন করেছেন, তবে রোহিঙ্গা আশ্রয় শিবিরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের এটি প্রথম সফর। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 14 মার্চ সকালে জাতিসংঘ মহাসচিব কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবেন। কক্সবাজার বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক। সেখানে থেকে তিনি সরাসরি উখিয়ার আশ্রয় শিবিরে যাবেন। মোহাম্মদ মিজানুর রহমান বলেন, একই দিন বিকেল 4টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে উখিয়ায় পৌঁছাবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গা কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গে বসে ইফতার করবেন। এরপর তাঁরা ঢাকার উদ্দেশ্যে আশ্রয় শিবির ত্যাগ করবেন। দুজনের সফর নির্বিঘ্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন শাহিন। তিনি বলেন, এর মধ্যে ক্যাম্পে সংশ্লিষ্টদের নিয়ে উচ্চ পর্যায়ের সভা করা হয়েছে। কক্সবাজার শহরের লিংক রোড ও টেকনাফ কক্সবাজার সড়কের দুই পাশের সড়ক ও ফুটপাত দখল করে বসানো অবৈধ দোকানপাট এবং স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। আজ সকাল থেকে এই অভিযান শুরু করা হয়েছে। প্রায় 3 ঘন্টা অভিযান চালিয়ে লিংক রোড স্টেশন চত্বর, ওয়েডিং পার্ক, কমিউনিটি সেন্টার সংলগ্ন সড়কের পার্শ্ববর্তী এলাকায় অন্তত 2 শতাধিক স্থাপনা অপসারণ করা হয়েছে। সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। অভিযানে পুলিশ, আনসার সহ সরকারের বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। বেলা 2:45টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে। চকরিয়ায় পৃথক অগ্নিকাণ্ডে 6টি দোকান ও 14টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল উপজেলার বদরখালী বাজার ও পূর্ব বড় ভেউলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় 1.5 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। চকরিয়া দমকল বাহিনী জানিয়েছে, বদরখালী বাজারে একটি দোকান ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে 6টি দোকান পুড়ে যায়। প্রায় 1.5 ঘন্টা চেষ্টার পর স্থানীয় লোকজনের সহায়তায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে উপজেলার পূর্ব বড় ভেউলা ইউনিয়নের কাশিম শিকদার পাড়ায় একটি বাড়ির বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এ সময় আগুন আশেপাশে ছড়িয়ে পড়লে 14টি বাড়ি পুড়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর একাধিক ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান ঘটনাস্থল দুটি পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার বিতরণ করেন এবং ক্ষয়ক্ষতি নির্ণয় করে সহযোগিতার আশ্বাস দেন। উখিয়ায় শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক অবহিতকরণ সভা আজ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চাইল্ড সেফটি নেট প্রজেক্ট উপজেলা পরিষদ হলরুমে এই সভার আয়োজন করে। ওয়ার্ল্ড ভিশনের ফিল্ড কোঅর্ডিনেটর মিতু সরকার পাপিয়ার সভাপতিত্বে এতে রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহিদুল ইসলাম রোমান, উখিয়া প্রেস ক্লাবের সদস্য সচিব ফারুক আহমদ সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। সভায় শিশু অধিকার, শিক্ষা, স্বাস্থ্য নিশ্চিত করার পাশাপাশি শিশু নির্যাতন, পাচার, শিশু শ্রম ও বাল্যবিবাহ বন্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য, শিক্ষক, ইমাম, চাইল্ড ফোরাম ও ইয়ুথ ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রে বাংলা ও ইংরেজি সংবাদ পাঠক পাঠিকা তালিকাভুক্ত করার লক্ষ্যে অডিশন গ্রহণ করা হবে। অডিশনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ অডিশন ফর্মটি পূরণ করে সহকারী বার্তা নিয়ন্ত্রক বাংলাদেশ বেতার কক্সবাজার বরাবর আগামী 31 মার্চের মধ্যে পাঠিয়ে দিতে হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.betar.coxbajar.gov.bd ওয়েবসাইট ও কক্সবাজার বেতার বার্তা ফেসবুক পেজে। আবহাওয়া
আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টায়, আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 4 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস। আজ ইফতারের সময় সন্ধ্যা 6টা 4 মিনিটে। আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4টা 46 মিনিট। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল 3টা 38 মিনিটে, চলবে রাত 9টা 40 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 9টা 40 মিনিটে, চলবে রাত 4টা 10 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 4টা 10 মিনিটে, চলবে আগামীকাল সকাল 9টা 59 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা বেজে 25 মিনিটে।